আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিএলপিআই কি, কেন এটি ব্যবহার করা হয় এবং কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত জিএলপিআই সেটআপও ব্যবহার করতে হয়। তো আপনি যদি আইটি সাপোর্ট, হেল্প ডেস্ক বা অ্যাসেট ম্যানেজমেন্ট শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। তো জিএলপিআই হলো একটা ফ্রি ওয়েব সফটওয়্যার যেটা দিয়ে আমরা অফিসের আইটি ডিভাইস ম্যানেজ করতে পারি এবং আইটি সমস্যা হলে টিকিট সিস্টেমের মাধ্যমে সাপোর্ট দিতে পারি। ধরুন আপনার অফিসে অনেকগুলো কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার বা নেটওয়ার্ক ডিভাইস আছে। তো এসব কোনটা কার কাছে আছে, কোনটা নষ্ট, কোনটা সমস্যা সবকিছু যদি খাতায় বা এক্সেলে লিখে রাখেন তাহলে খুব ঝামেলা হয়। তো জিএলপিআই এই কাজটা খুব সহজ করে দেয়। কেউ যদি আইটি সমস্যার জন্য জানায় তাহলে টিকিট তৈরি করা যায়। তো আইটি সাপোর্ট টিম সেই টিকিট দেখে সমস্যার সমাধান করে দিতে পারে। তো একজন স্টাফ বলল যে আমার কম্পিউটার অন হচ্ছে না, তো এটা মুখে না বলে সে জিএলপিআই তে একটা টিকিট খুলবে। আইটি সাপোর্ট টিম টিকিটটা দেখবে, প্রবলেম সলভ করবে এবং তারপর টিকিটটা ক্লোজ করবে। সব রেকর্ড হয়ে থাকবে। তো আর কথা না বাড়িয়ে আমরা জিএলপি কনফিগারেশনটা শুরু করব। তো আমি আমার উবুন্টু সার্ভারে চলে যাচ্ছি। তো এটা আমার উবুন্টু সার্ভার, আমি ভার্সনটা দেখে নিচ্ছি। তো উবুন্টু 24.04। এখন আমি আমার আইপি অ্যাড্রেসটা দেখে নেই। তো এটা হলো আমার আইপি অ্যাড্রেস 40.59। তো প্রথমে আমি সিস্টেমটা আপডেট করে নেব। তো আমার রুট লগইন করা আছে, এখানে সুডো ইউজ না করলেও চলবে। তা আমি প্রথমে আপডেট করে নিচ্ছি। আমার উবুন্টু সার্ভারটা আপডেট হচ্ছে। ওকে, আপডেট কমপ্লিট। তো এখন অ্যাপাচি এবং পিএইচপির প্রয়োজনীয় এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করে নেব। তো এই কমান্ডটা চালাচ্ছি, এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। PHP 8.3। ওকে, আমার ইনস্টলেশন কমপ্লিট। তো এই দুইটা কমান্ড দিয়ে আমি অ্যাপাচি মডিউলগুলোকে এনাবল করে নেব। এরপর systemctl restart apache 2। ওকে, তো এখন আমি MariaDB প্যাকেজটা ইনস্টল করব এই কমান্ড দিয়ে, MariaDB সার্ভার। ওকে, MariaDB প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট। এখন ডাটাবেস সিকিউর ইনস্টলেশন করব। কারেন্ট রুট পাসওয়ার্ড ফর রুট নন ওয়াই, রুট পাসওয়ার্ড ইয়েস, রুট পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। anonymous user remove yes, disallow root logging remotely yes, remove test database yes, সবগুলো আমি ইয়েস করে দিলাম। আমার সিকিউর ইনস্টলেশন কমপ্লিট। তাহলে আমি রুট দিয়ে লগ ইন করবো। আমি একটু আগে যে রুট পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তো এখন আমি ডাটাবেজ ইউজারগুলো ক্রিয়েট করব। তো এটা আমার স্ক্রিপ্টে আছে।
তো এটা কমপ্লিট। এখানে আমি ডাটাবেস নামটা ছিল ডাটাবেস GLPI DB, আর এখানে ইউজার GLPI ইউজার এবং পাসওয়ার্ডটা admin@123। তা আপনারা ইচ্ছে করলে অন্য পাসওয়ার্ড বা ইউজার নেম দিতে পারেন। ওকে, এখন আমি সিডি করে টেম্প ফোল্ডারে যাচ্ছি। তো এখানে আমি GLPI ইনস্টল করব। এখানে অনেকগুলো ডিরেক্টরি আছে। এখন আমি এখানে GLPI-টা ডাউনলোড করব। আমি এখানে GLPI 10 ভার্সনটা করছি, কারণ এটাই স্টেবল। তো এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এন্টার দিলাম। তো আমার GLPI 10 এটা ডাউনলোড হলো। এখন যদি আমি দেখি GLPI 10, এটাকে এখন এক্সট্রাক্ট করব। তো এটাকে এক্সট্রাক্ট করে var ww এই ডিরেক্টরির মধ্যে রাখবো। এন্টার দিলাম, এটা এক্সট্রাক্ট হচ্ছে, সেই সাথে var ww এর মধ্যে এটা সেভ হলো। এখন GLPI ডিরেক্টরির পারমিশন গুলো আমরা চেঞ্জ করে দিলাম। এখন ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করব। এই লোকেশনে আমরা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করব। এন্টার দিলাম। তো ফাইলটা খালি আছে, তো আমরা একটা ওয়েবসাইট থেকে, এই লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই লিংকের এই পুরোটা কপি করে নেব। সেই সাথে আমি সার্ভার নেমের জায়গায় শুধু আমার সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেব, 10.40.59। তো এটা আমার এই উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেস। সার্ভার নেমের জায়গায় শুধু এটা চেঞ্জ করে দিলাম। এখন ফাইলটা সেভ করব, Ctrl+O, এন্টার, Ctrl+X। ওকে, এখন ভার্চুয়াল হোস্টটা এনাবল করব। সেই সাথে অ্যাপাচি 2টা রিলোড করব। systemctl reload apache এই কমান্ডটা আবার চালাবো। ওকে, তো এখন আমি আমার ব্রাউজারে যাচ্ছি। এখানে লিখব http আমার সার্ভারের আইপি অ্যাড্রেসটা দেব, এন্টার দেব। আমার GLPI কনফিগারেশন, এখন GLPI সেট আপ করবো শুধু। ল্যাঙ্গুয়েজ ওকে, এরপর লাইসেন্স এগ্রিমেন্ট, এটা যা আছে কন্টিনিউ করব। এখন GLPI বিগিনিং অফ দ্য ইনস্টলেশন ইনস্টল করব। ওকে, এখন কন্টিনিউ করব। এখানে এটা লোকাল হোস্ট GLPI ইউজার, যেটা আমরা ডাটাবেজে দিয়েছিলাম, এবং SQL পাসওয়ার্ডটা যেটা আমরা ডাটাবেজে দিয়েছিলাম। কন্টিনিউ। ওকে, ডাটাবেস কানেকশন সাকসেসফুল। ক্রিয়েট নিউ ডাটাবেস অর নেম, GLP ডাটাবেস এটাই সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ। Continue, database was initialized. Continue. এখানে জাস্ট কন্টিনিউ।
এখানেও কন্টিনিউ, এখন ইউজ GLPI। তো এখন ডিফল্ট ভাবে GLPI এর ইউজার এবং পাসওয়ার্ড থাকে GLPI, পাসওয়ার্ডটাও GLPI। তো এখন আমরা সাইন ইন করব। ওকে, তো আমাদের GLPI-টা ইনস্টল কমপ্লিট হলো। তো এখন আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে আমরা এখানে বিভিন্ন ডিভাইস অ্যাড করতে পারি, টিকেট ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।